একই প্রকল্পে বরাদ্দ ৫ দফা, তারপর ১৬ লাখ টাকার একটি পানির ট্যাঙ্ক। ব্যয় বেশি দেখে চাঁপাইনবাবগঞ্জে নির্মাণ কাজ এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আছে কাজ শেষ না করেই অর্থ তুলে নেওয়ার অভিযোগও। দুর্নীতির সাথে যোগসাজশে অভিযুক্ত একাধিক ইউএনও বদলি হয়ে গেছেন। বর্তমান কর্মকর্তাকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হলেও রহস্যজনক কারণে তিনিও নিষ্ক্রিয়। বিষয়টি নিয়ে তাই মাঠে নেমেছে স্থানীয় সরকার বিভাগ। সুপেয় পানির চাহিদা মেটাতে ভোলাহাটের সুরানপুর বাজারে পানির ট্যাঙ্ক, পাম্প স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয় ২০১৭ সালের ডিসেম্বরে। এজন্য কয়েক ধাপে বিভিন্ন উৎস থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। কাগজে কলমে প্রকল্পের সব কাজ শেষ, অথচ অস্তিত্ব খুঁজে পাচ্ছে না এলাকাবাসী। এখানে শুধু পাইপ আছে, মোটর নেই, ঘরও নেই, মিটারও নেই, আপনার কারেন্টও নেই, আর পানির সাপ্লাইও নেই। তোমরা সাইনবোর্ডে লিখছো পাম্প হয়ে গেছে, তার হয়ে গেছে, মিটার হয়ে গেছে, তো এর শেষটা কই? কত দিনে আমরা সাপ্লাই পানি পাবো সেটা আমাদের জানা নাই। স্থানীয়দের অভিযোগ, একের পর এক বরাদ্দে খরচ হয়েছে ১৬ লাখ টাকা, কিন্তু দৃশ্যমান কেবল একটি পানির ট্যাঙ্ক। টিওনো সাহেব আসছিল, এসে উদ্বোধন করে গেছে। এই পর্যন্ত আমরা যা দেখছি তাই। এরকম এটা থেকে গেল আর পাম্পের পানি খেতে পাওয়া যাবে না। প্রকল্প দিশা খেয়ে নিচ্ছে, উঠিয়ে কাজই হচ্ছে না। চেয়ারম্যান, এই ২ নম্বর চেয়ারম্যানের দাবি কাজ শেষ করেই টাকা তোলা হয়েছে, যা ছাড় করেছেন ভোলাহাটের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কাজ তো 100% হয়েছে, বিল তখন দিয়েছে। কাজ না হয় তো কোনো বিল দিবে না, আর দেয়নি। আমি দেখেছি এস্টিমেট অনুযায়ী সম্পূর্ণ কাজ বুঝিয়ে নেওয়ার পর ইঞ্জিনিয়ার পরিদর্শন করেছে, ইউএনও স্যার পরিদর্শন করেছে। কিভাবে প্রকল্পের অর্থ ছাড় পেল, কিভাবে কাজ ছাড়াই তৎকালীন ইউএনও টাকা তোলার অনুমতি দিলেন, বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। আমি সরজমিনে গিয়েছি, আমার যে এটিকে খুব বেশি সন্তোষজনক মনে হয়নি। ইউএনও তদন্ত করে যদি এরকমই আমাদের কাছে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে আমাদের যেটি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার বিষয় আছে সেটি নেওয়া হবে। দুর্নীতির দায় মাথায় নিয়ে বদলি ভোলাহাটের একাধিক ইউএনও। দায়িত্বরত নতুন কর্মকর্তাকে তদন্তভার দেয়া হলেও এরই মধ্যে গড়িমসির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমিন বাবু, যমুনা নিউজ।